আপনাদের মৌলিক চাহিদা অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য রক্ষা করা আমাদের রাজনীতির প্রধান লক্ষ্য। এটা বঙ্গবন্ধুর কন্যা দৃঢ় প্রতিজ্ঞা। আপনাদেরকে আর কোনোদিন ভাত ও কাপড়ের জন্য যেন কষ্ট পেতে না হয়, এটাই জননেত্রীর প্রধান প্রতিজ্ঞা এবং মূল প্রেরণা। তবে আমরা বুঝি আপনাদের কিছু কিছু যে কষ্ট হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে, সেটা আমরা ভালোভাবে উপলব্ধি করি। আপনারা এও জানেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে দ্রব্যমূল্য পৃথিবীর সব জায়গায় বেড়ে গেছে, আর বাংলাদেশেও সেটার ব্যতিক্রম না। বর্তমান সরকারের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হচ্ছে এই দ্রব্যমূল্য আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা। সচরাচর রাজনৈতিক দলগুলোর মধ্যে কথা দেওয়ার মধ্যে এবং কথা রাখার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে। এক্ষেত্রে আওয়ামী লীগই একমাত্র ব্যতিক্রম, কারণ আওয়ামী লীগের নেতৃত্বে আছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতন একজন সৎ, সাহসী এবং দেশপ্রেমিক জননন্দিত নেত্রী। যে সকল বিষয়ে যে সকল কারণে দ্রব্যমূল্য বাড়ে, সেই কারণগুলো চিহ্নিত করা হয়েছে এবং সেই কারণগুলো এখন সরকার, এই নতুন সরকার সেই কারণগুলো বিশ্লেষণ করে আপনাদের এই সমস্যার সমাধান করবেন। তারপরে বলেছেন কর্ম উপযোগী শিক্ষা এবং কর্মসংস্থান, আপনাদের কর্মসংস্থানের যে ব্যবস্থা করবে জননেত্রী শেখ হাসিনার সেটা তার অঙ্গীকার। এই ক্ষেত্রে শিক্ষা, আমি একজন শিক্ষক হিসাবে বলতে চাই, যে কোনো বিষয়ে শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ, কোনো বিষয়কে খাটো করে দেখার সুযোগ নাই। শেখ হাসিনার আওয়ামী লীগ রাজনীতি করে আপনাদের সাধারণ মানুষের মঙ্গলের জন্য, কর্মজীবী এবং খেটে খাওয়া মানুষের জীবন মানের উন্নয়নের জন্য। কিন্তু বিএনপি জামাত আপনাদের জীবনের এই উন্নতি সহ্য করতে পারছে না। তাদের মূল উদ্দেশ্য যে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা, আপনাদের ভোটের মাধ্যমে না, ষড়যন্ত্রের মাধ্যমে। আপনাদের জন্য না, তাদের নিজেদের পকেট ভারী করার জন্য তারা ক্ষমতায় যেতে চায়। তারেক এবং খালেদার নির্দেশেই যে সম্প্রতি নির্বাচন প্রাক্কালে অগ্নি সন্ত্রাসগুলো হয়েছে, সেটা গোয়েন্দা সংস্থার তথ্যের মাধ্যমে এবং বিভিন্ন তাদের নেতাকর্মীদের স্বীকারোক্তির মাধ্যমে প্রমাণ পাওয়া যাচ্ছে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।